ও! এত ঠান্ডা! হাতগুলো কেটে পড়ে যাচ্ছে। আমার মতো কার, কার ঠান্ডা লাগছে গো? আমার তো এত ঠান্ডা লাগছে, আমার মনে হচ্ছে আমি একটাও কাজ করতে পারব না এই ঠান্ডায়। কিভাবে যে এই ঠান্ডা থেকে মুক্তি পাবো বুঝে উঠতে পারছি না। তাই রান্নাঘরে এসে গেলাম। রান্নাঘরে এসে দেখি ওরে বাপরে! এত ঠান্ডা রান্নাঘরে। তারপরে রান্নাঘরে আবার পানি। ওরে বাবা! পানিতে হাত দিয়ে মনে হচ্ছে হাতগুলো পুরো কেটে চলে যাচ্ছে। তাই ঝটপট করে মাথা থেকে বুদ্ধি বার করলাম, যা হোক করে কিছু একটা চটপট করে বানিয়ে ফেলতে হবে যাতে খেতেও মজা হয়। আর ঝটপট করে বানানোও যায়, কারণ কাজ করতে একদমই ইচ্ছে করছে না, একদমই ভালো লাগছে না। এইদিকে এসে গেল এই ঠান্ডার মধ্যে আমার দুধওয়ালা দুধ নিয়ে, এই দেখো ও তো ওর নিজের কাজ ঠিক করে দিয়ে যায়, তো আমি দুধটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমার একটু পানি পিয়াসও পেয়ে গেল, তো চটপট করে একটু পানি খেয়ে নিলাম। এদিকে দেখি তেলের বোতলে তেল নাই, তো তেলটাও একটু ঢেলে নিই। চলো চটপট করে কি রান্না করা যায় সেটাই ভাবছি। তো এই যে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ছটপট করে যেই রান্নাটা হয়েও যাবে, আবার টেস্টও হবে, ব্যাস। আর কিছু দরকার নেই। পেটটা তো মারবে না, পেট তো বলবে খাই খাই খাই, কিন্তু ঠান্ডায় তো কাজটাও করতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব ঝটপট করে, তাই এই আইডিয়াটা বানিয়ে ফেললাম মাথা থেকে যে ঝটপট করে রান্নাটা আমাকে সেরে ফেলতে হবে। ঠান্ডায় মনে হচ্ছে আর বাঁচবো না গো। কবে থেকে ভাবছি একটু পিঠে খাবো পিঠে খাবো, তো ঠান্ডার জ্বালায় আর পিঠে খেতে পারছি না। তো চলো এখন রান্নাটাই করা যাক। তো আমি কড়াইয়ে এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে, তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা 2-3 মিনিট মতো হয়ে গেছে, তো এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো বাবা, উফ, কি করে যে আমি এই ঠান্ডা থেকে মুক্তি পাবো সেই ভেবে পাচ্ছি না গো। এদিকে তো একটু নাচ করতে করতে রান্না করে নিচ্ছি, কিভাবে আমি ঠান্ডা থেকে মুক্তি পাবো সেটাই বুঝে উঠতে পারছি না। এদিকে কেটে নিয়েছিলাম আলু আর কুমড়ো, তো আমি এখন কড়াইয়ের মধ্যে আলু আর কুমড়োটাও দিয়ে দিলাম। তো এগুলোকে আমি এখন কষাচ্ছি ভালোভাবে, এটাকে কষিয়ে নেব। তো এই দেখো, কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা রসুন। তো আদা রসুন আমার বাটাই থাকে ফ্রিজের মধ্যে, তো আদা রসুনটা দেওয়ার পর আমি এবার একে একে সব মশলা একটু একটু করে দিয়ে দেবো। তো 1 চামচ আমি এখানে জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তো ঝটপট করে সব মশলাগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু নুন। তো ব্যাস, এবার আমি এইটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে, দেখো। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এদিকে গন্ধটাও ভীষণ ভালো বেরোচ্ছে। আর এই দেখো কড়াইটা তো এত গরম, আর আমি হাত দিচ্ছি, হাতগুলো পুরো ঠান্ডা। আমার হাতে মানে কি কোনো কিছু ধরতেই হচ্ছে না, হাতে করেই কড়াইতে হাত দিচ্ছি তাও কিছু হচ্ছে না। তো হাতে করেই আমি গরমটা ধরছি। গন্ধটা কি দারুণ বেরোচ্ছে না। ঝটপট করে তো রান্নাটাকে আমাকে সেরে ফেলতে হবে। রান্নার গন্ধ শুনে আমার জোর খিদেও পেয়ে গেছে। তো এই দেখো, আমি এখানে ছোলার ডাল রেখেছিলাম সেদ্ধ করে, তো এই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। তো ঝটপট করে এই রান্নাটা হয়ে যাবে, কিন্তু আমার খেতেও দারুণ টেস্ট লাগে। আর এই রান্নাটা সবাই ভালোবাসে, আমার ছেলে বর সবাই। এই দেখো এদিকে আমার ভাতও ফুটে গেছে, এদিকে তরকারিও প্রায় হবা হবা হয়ে এসছে। আর এই যে এই কাজটা তো আমার একদমই পছন্দের নয়, হাতটা পুড়ে শেষ হয়ে যায় রে, কি জ্বালায় কি পড়লাম। এই ভাত বসানো কাজটা যে কেন হয়েছিল। তো দেখো আমি ভাতটাকে অনেক কষ্ট করে বসিয়ে দিলাম। তো ঝটপট করে চলো এবার খেয়ে নেবো। উফ! তো দাঁড়াও, 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 তার মধ্যে তো আমাকে তরকারি দেখো না, ডিমটাই দিতে ভুলে গেছি। তো এই দেখো আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ফেটে দিয়ে দিলাম। তো এইদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে। আমি তরকারির মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম, এই দেখো। এবার নানিকেও ভাত দিয়ে দিলাম। আমার ভাতটাও বেড়ে নিলাম। তো টেন গরম, গরম ভাত, গরম, গরম তরকারি। কি যে দারুণ! এই ঠান্ডার মধ্যে একদম গরম ভাত, গরম তরকারি অসাধারণ লাগছে। তো চলো আমি এখন ঠুসে, ঠুসে ভাতটাকে খেয়ে নিই। আর কিচ্ছু করতে পারবো না। মনে হচ্ছে যে কতক্ষণে আমি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকবো গো, এই ঠান্ডায় আর পারছি না। তো এই দেখো আমি খেয়ে নিচ্ছি, আর ঝটপট করে তরকারিটা করেছি, কিন্তু তরকারিটা অসাধারণ হয়েছে খেতে। দারুণ লাগছে। তো তোমরা চটপট করে আমার মতো কে এরকম কাজ করে ছাড়তে ভালোবাসো বলো তো? হ্যাঁ, রান্না করবো কিন্তু দেরি হবে না, ঝটপট হয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো। টাটা।